দর্শক দেখুন, খুন হননি পশ্চিমবঙ্গের বেলডাঙ্গার সেই পরিযায়ী শ্রমিক। ময়না তদন্তের রিপোর্ট দিয়ে জানালো ঝাড়খণ্ড পুলিশ। যেটাকে ঘিরে বেলডাঙ্গাতে ওইসব হলো, নানান সব কাণ্ড ঘটনা হলো, রাস্তা অবরোধ, ভাঙচুর, তারপরে আপনারা দেখেছেন রেল লাইনে অবরোধ, কত কি হলো, হইচই হই হই রই রই সব কাণ্ড ঘটে গেল। ক্ষোভ বিক্ষোভ দেখানো হলো, মানুষ দুর্ভোগের মধ্যে পড়লেন। দেখুন কী সব কাণ্ড ঘটেছিল। তো যে খবর এখন সামনে এসছে, যে রিপোর্ট, খুন হননি, ওনার দেহ উদ্ধার হয়েছে কিন্তু খুন না, যেটা খুন মেরে পিটিয়ে খুন যেটা বলা হচ্ছে সেটা হয়নি। ঝাড়খণ্ড পুলিশ সেটা জানিয়েছে। দর্শক, এর আগে একটা খবর এসছিল, যখন ওইটা চলছিল গণ্ডগোলটা, তখন এই খবর এসছিল, বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তকে ফোন অভিষেক নাকি ফোন করেছিলেন অভিষেক, যে আলাউদ্দিন শেখের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তো এখন তো এই রিপোর্ট ওখান থেকে বলা হচ্ছে ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে, যে না, ওইরকম কিছু হয়নি, পিটিয়ে খুন যেটা বলা হচ্ছে সেটা হয়নি। এখন দর্শক, এখান থেকে কয়েকটা প্রশ্ন। প্রথমত, এই যে রিপোর্টটা ওখান থেকে এসছে, এটা তাহলে কি এখানকার শাসক মেনে নিচ্ছে? এটা মেনে নিচ্ছে? শাসক কি তাহলে এটা বলবে, ও আচ্ছা পিটিয়ে খুন না, আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কিছু হলে আর কি করার আছে, মানে এটা ভেবে কি এখানকার শাসক তাহলে কি মেনে নিচ্ছে? যদি মেনে নেয় সেটা, তাহলে কেন মেনে নেবে? দিল্লিতে যখন ওই রকম সব পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার বলে খবর হচ্ছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এক ওই মহিলার ব্যাপারে মনে আছে নিশ্চয়ই, বাচ্চাকে নিয়ে যে ব্যাপারটা, 1.5 বছরের বাচ্চাকে মারা হয়েছে বলা হয়েছিল না? তো সেক্ষেত্রেও তো ওখানকার পুলিশ তো পরিষ্কার করে বলে দিয়েছিল যে না, এটা ভুল, সাজানো, এরকম কিছু হয়নি, থানাতে নিয়ে এসে অত্যাচার নির্যাতন এরকম কিছু হয়নি, সাজানো। তো কেন তাহলে সেটাকে এখানকার শাসক কেন সেটাকে মানেনি? কেন তাহলে সেই পরিবারকে এনে টাকা পয়সা দিয়ে কলকাতায় এনে প্রেসমিট করানো হয়েছিল? কেন প্রেসমিট করানো হয়েছে যে পুলিশ যে কথা বলছে সেটা ঠিক না? তাহলে দিল্লির পুলিশ কিছু বললে, বিজেপি শাসিত রাজ্যের পুলিশ কিছু বললে সেগুলো বিশ্বাস হয় না, সেগুলো বললে সেটাকে, যেটা দর্শক মনে আছে আপনাদের, মুখ্যমন্ত্রী ওই একটা কি মন্তব্য করে দিয়েছিলেন পুলিশের বিরুদ্ধে, অথচ পুলিশ তো বলেছিল না এরকম কিছু হয়নি, মুখ্যমন্ত্রী পোস্ট করে ইত্যাদি বলেছিলেন। তো ওখানকার পুলিশের বক্তব্য মিথ্যা বলে বা সেটা মানা যাবে না বলে এস্টাবলিশ করার জন্য ওখানকার পরিবারকে তুলে এনে, নিশ্চয় মনে আছে আপনাদের, তুলে এনে কলকাতায় ওনাদের দলের অফিসে একেবারে বসিয়ে যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, তাহলে কেন এটা তাহলে কেন মেনে নেবে? ও ঝাড়খণ্ড পুলিশ বলে মেনে নেবে? তার মানে কি? মানে ওখানকার ওই ভাইয়ের সরকার চলছে বলে, হেমন্ত সোরেন ভাই, তার সরকার চলছে বলে ওখানকার পুলিশ যে কথা বলছে সেটাই সত্য ধরে নিতে হবে? যেহেতু ওই হেমন্ত সোরেনের যেহেতু ওই হেলিকপ্টারে অভিষেক ব্যানার্জি মাঝে মধ্যে যাতায়াত করেন সেই জন্য, বা যেহেতু ওই প্রশ্নটা উঠেছিল যে আপনারা বলেন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই মার, তাহলে ঝাড়খণ্ডে কেন এরকম ঘটনা ঘটলো? এখানে তো বিজেপির সরকার নেই। ফলে এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এখন এই রকম রিপোর্ট, এটা আবার রিপোর্টটা তৈরি করানো হয়নি তো, এখানকার অভিষেকরা বলে, হেমন্তকে বলে যে যাই করবেন, যাই হোক রিপোর্ট, আপনি কিন্তু বলবেন না ওরকম কিছু মারধরের ব্যাপার না, আপনি একটা এরকম কিছু করে দিন, তাহলে আপনিও বাঁচবেন, আমরাও বেঁচে যাবো, মানে এরকম করে এখান থেকে বলে রিপোর্টটা তৈরি করা হয়নি তো। অনেক প্রশ্ন দর্শক। প্রথমত মারধর হয়, মানে পিটিয়ে মারার ব্যাপার হয়নি, কেন এখানে ঘটনা ঘটলো? দ্বিতীয়ত ওই প্রশ্ন তখন উঠেছিল যে ওটা তো বিজেপি শাসিত রাজ্য না, তাহলে ওখানে কেন ঘটবে? আর এখন যেভাবে রিপোর্টটা এসছে, বলা হচ্ছে যে না এরকম কিছু হয়নি, দেহ উদ্ধার হয়েছে, তার ব্যক্তিগত কারণ থাকতে পারে, পিটিয়ে মারা কিছু না, তাহলে এটা কি করে এখান থেকে মেনে নিচ্ছে? কেন এখানকার শাসক বলবে না ওই পরিবারের লোকজনদেরকে প্রেসমিট করিয়ে যে বলুন না, এটা এই রিপোর্ট মানি না, এটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কেন বলছে না? কেন ওই সামিরুল ইসলামরা কেন চুপ করে বসে যাচ্ছেন? যখন বিজেপি শাসিত রাজ্যে কিছু ঘটলেই ওখানকার পুলিশ রিপোর্ট দিলেও, সে দিল্লি বলুন, হরিয়ানা বলুন, মহারাষ্ট্র বলুন, ইউপি বলুন, ওখানকার পুলিশ রিপোর্ট দিলেও সেই রিপোর্ট মানে না, সেই রিপোর্ট কিন্তু মানে না,
সেই রিপোর্টকে ভুল প্রমাণ করার জন্য পরিবারের লোকেদেরকে দিয়ে প্রেসের সামনে একটা ন্যারেটিভ, একটা বক্তব্য রাখানোর চেষ্টা হয় কিছু পাইয়ে দেওয়ার বিনিময়ে, যেটা পরিষ্কার বুঝতে পারি। তাহলে এক্ষেত্রে এখানে চুপচাপ বসে আছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা, মানে ঝাড়খণ্ড পুলিশ যে কথা বলেছে সেটাই একেবারে বেদবাক্য সত্য, কি করে মেনে নিচ্ছে, কি করে মেনে নিচ্ছে? ভাবতে হবে। যারা এই পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে রাজনীতি করছেন, সাধারণ মানুষকে ভাবতে হবে যে তারা কি উদ্দেশ্যে করছেন, তারা অ্যাকচুয়ালি কী করছেন। এরা সত্যি পরিবারের পাশে থাকে, শুধু মানে ওই বিজেপি শাসিত কিছু ঘটনা ঘটলে সেটাকে বিজেপির বিরুদ্ধে একটা সেন্সেশন ক্রিয়েট করা, একটা ন্যারেটিভ সেট করা, বা ওই ভোট টানা একটা তার একটা চেষ্টা, এর বাইরে কিছু না। এটা মানুষকে বুঝতে হবে। এইসব উদাহরণ সেটা প্রমাণ করে। ঝাড়খণ্ড পুলিশ এই রিপোর্ট দিচ্ছে, কেন তার প্রতিবাদ দেখতে পাচ্ছি না? কেন এটাকে নিয়ে রিপোর্ট হচ্ছে না? যে না, এটা মানি না। ওখানে হ্যাঁ পিটিয়ে মারা হয়েছে, কেন বলা হচ্ছে না? কেন সব মুখে কুলু পেটে বসে রয়েছেন? দর্শক, এটা বুঝবেন না যারা পরিযায়ী শ্রমিক আছেন, যাদেরকে খেপানোর চেষ্টা করে এই তৃণমূল কংগ্রেস, বুঝবেন না যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কী জন্য করছে। এরা পরিযায়ী শ্রমিকের পাশে আছে, এরা পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে আছে। এই তার নমুনা। ঝাড়খণ্ড পুলিশ এরকম বলে দিল আর চুপ করে সব বসে রইলেন। ফলে অনেকগুলো প্রশ্ন দর্শক উঠবে। গন্ডগোল পাকানো, তখন গন্ডগোল পাকাতে সাহায্য করা হয়েছিল, তারপর দেখলো তো ঝাড়খণ্ডের ব্যাপার স্যাপার, তখন খানিকটা আবার অন্য রকমের ভাবনা। এখন তো আবার মিম যোগ, এই যোগ সেই যোগ বলে অন্যদিকে মোটটা ঘুরিয়ে দিল। প্রথমে বললো মুসলমানদের তো মানে একটা সেন্সেশন, একটা সেন্টিমেন্ট থাকে, তো শুক্রবার জুম্মার নামাজ পড়ে একটা আলাদা আবেগ থাকে। কি করে আমি কি করি বলুন তো? একজন সাংবাদিককে ওখানে মারা হলো, সেটা নিয়েও বললেন কেন মবের মধ্যে যাবেন? একটা ক্ষোভ তো আছে, আমিও তো ক্ষুব্ধ, রুষ্ট। পরিযায়ী শ্রমিকদেরকে এখানে সেখানে মারা হচ্ছে, তারপরে এসআইআরের সব নাম বাদ দেওয়া হচ্ছে বলে টলে মুখ্যমন্ত্রী এরকম বললেন। আর যখন দেখলেন কন্ট্রোলের বাইরে চলে গেছে, আবার ঝাড়খণ্ডের ব্যবস্থা, তখন মোড় ঘুরিয়ে দেওয়া হলো, অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে, মিমের যোগ, অন্য পার্টির যোগ, মানে হুমায়ুনের পার্টির যোগ বলে মোড়টা ঘুরিয়ে দিলেন, দিয়ে ধরপাকড় শুরু হয়ে গেল। আমার দর্শক যেটা বলার সাধারণ মানুষকে, যারা এই সবগুলো কেউ একটু হলেও বিশ্বাস করেন, তাদেরকে, যে দেখুন এখানকার শাসক বা মুখ্যমন্ত্রীর কী অবস্থা। দেখুন ঝাড়খণ্ড পুলিশ এটা বলেছে, চুপ করে মেনে নিচ্ছে, চুপ করে, কোনো উত্তর নেই। আমি কালকে একটা খবর দেখছিলাম, তামিলনাড়ুর ওখান থেকে, ওখানে আমাদের পরিযায়ী শ্রমিক গেছেন, তো তিনি আবার ওখান থেকে হায়দ্রাবাদ না কোথায় একটা যাচ্ছিলেন, তো তাকে মেরে ফেলা হয়েছে। দেখলাম পরিবারের লোকেরাও করছেন, সোচ্চার হচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু শাসক বাহিনীকে দেখলাম না সেরকম করে প্রতিবাদ করতে, বলতে দেখলাম না যে কেন ওখানে এরকম ঘটনা ঘটবে। দেখেছেন আপনারা? আওয়াজ তুলে দেখেছেন? যদি এটা তামিলনাড়ু না হয়, ইউপি হতো, দিল্লি হতো, মুম্বাই হতো, কি হতো? পরিবারের পাশে গিয়ে কত কি অফার, কত কি বলা, কত কি ঘটে যেত। যেহেতু তামিলনাড়ু বিজেপির সরকার ওখানে নেই, ওখানে আরেক ভাইয়ের সরকার, ব্যাস সবাই চুপচাপ। তো এটা কি ধরনের প্রতিবাদ? এটা বুঝতে হবে তো মানুষকে, এটা কি ধরনের প্রতিবাদ। কর্ণাটক কংগ্রেসের সরকার চলছে, ব্যাঙ্গালোর, ওখান থেকেও কত কিছু অভিযোগ আসছে। আসলে অভিযোগ এগুলো আসতো না আগে, ইনারাই তো পথ দেখিয়েছেন যে কিছু হলেই, অন্য কোনো ঘটনা ঘটলেও চিৎকার করো। আমরা বলছি না যে সব যেগুলো ঘটছে তামিলনাড়ু বা কর্ণাটক সত্যিই বাংলাতে কথা বলার জন্য মারধর করা হচ্ছে, যেমন এটাও বলি না, তেমনি মহারাষ্ট্র, ইউপি, দিল্লি, সেখানেও বাংলায় কথা বললে মার, এটাও আমরা বিশ্বাস করি না। ঘটনা ঘটছে, সেখানকার কিছু প্রবলেম হতে পারে, তবে একটা প্রবলেম নতুন করে তৈরি হয়েছে ইনাদের জন্য। এই ইনারা এতটাই বাংলা বাঙালি বলেছেন, এতটাই করেছেন না, এর জন্য না মানুষের মনে একটা রাগ তৈরি হয়ে যাচ্ছে, বিদ্বেষ তৈরি হয়ে যাচ্ছে। তোর কিছুই হচ্ছে না, সবাই আছেন, দেখো মুখ্যমন্ত্রী, দেখুন পশ্চিমবঙ্গের কী ধরনের কথা বলে যাচ্ছেন, হ্যাঁ তোরা বাঙালি, এই জায়গা থেকে নতুন করে কিন্তু একটা আক্ষেপ বা রাগ তৈরি হচ্ছে। তার আগে কিন্তু এসব ছিল না। প্রচুর বাংলা বাঙালিকে দুদিন ধরে তারা আছেন নাকি? হ্যাঁ, বাংলা বাঙালি তো এই সরকারের আমলের, মানে যখন থেকে সরকারটা এসছে 1-2 বছর পর থেকে সব চলে হয়ে যেত এখান থেকে ম্যাক্সিমাম লোক। আগে হয়তো কিছু কেমন ছিলেন, তারপরে তো প্রচুর লোকে চলে যেতে হয়েছে, কারণ এখানে কাজ নেই তো। কিন্তু হঠাৎ করে এইরকম কী করে এসে গেল বিষয়টা? হ্যাঁ, রোহিঙ্গা বাংলাদেশি বাছাই পর্ব একটা বড় পর্ব, সেটা চলেছে, এটা খুব ভালো পজিটিভ দিক। কিন্তু এই না যে এখানকার বাংলাতে কথা বলি তাদেরকে ধরে ফেলা হচ্ছে, বা বাংলাতে কথা বলি ওখানকার লোকেরা মারধর করছে, পুরো ভুল। কিন্তু ইনাদের এই রকম উস্কানির জেরে একটা বিদ্বেষ তৈরি হয়েছে, তাও আমি বলবো যে এটা যে কোনো ঘটনা ঘটছে সব ওই কারণে, এটা ভুল, এটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যা শাসককে বেঁধার জন্যে। কিন্তু যখনই কর্ণাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এইসব হচ্ছে, সব মুখে কুলুপ। এখান থেকে বুঝতে হবে এদের কতটা সদিচ্ছা আছে, আর কতটা ভোটের জন্য মানুষকে ভুল বোঝাচ্ছেন বা টুপি পড়াচ্ছেন, এটা বুঝতে হবে তো।
এটা বুঝতে হবে তো। আর আমি বলছি যে কেন বিদ্বেষ তৈরি হচ্ছে, দর্শক একটা বক্তব্য আজকে আমি দেখছিলাম, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হয়েছে 23শে জানুয়ারি। দেখবেন আজকেও কি ধরনের একটা বাজে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখবেন এই ধরনের কথা দিল্লি সম্পর্কে, এই ধরনের কথা শুনলে যারা দিল্লির বা ওইসব এলাকার যারা স্থায়ী বাসিন্দা তাদের মনে রাগ তৈরি হবে না, ক্ষোভ তৈরি হবে না? দেখবেন দর্শক দিল্লিকে কি শহর বলে উনি ব্যাখ্যা করেছেন। তো এই ধরনের কথা বললে যারা দিল্লিতে আছেন বাঙালি তাদের উপরে একটা আক্রোশ রাগ তৈরি হবে না ওখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের? দেখুন দিল্লি সম্পর্কে কি কথাটা বলেছেন। সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব। দিল্লিটা কি চক্রান্ত নগরী? ভাবুন, এবার যারা দিল্লিতে আছেন ওখানকার যারা মানুষ যারা শুনবেন এখানকার মুখ্যমন্ত্রীর কথা, আর যখন তারা দেখবেন চোখের সামনে প্রচুর বাঙালি রয়েছেন, প্রথমে তারা অবাক হবেন যে কী করে কথাটা বলছেন। তারপরে এই লাগাতার বলার কারণে তাদেরও রাগ তৈরি হবে, ধর তোমরা বাঙালি ফালতু একজন, তোমরা সব লোক, তোমাদের মুখ্যমন্ত্রী কী কথা বলছেন, আবার এটা চক্রান্ত নগরী। ভাবুন দর্শক, একটা দেশের রাজধানী, সেই রাজধানী সম্পর্কে একটা রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন চক্রান্ত নগরী। ভাবুন তো এই কথাটা যদি অন্য দেশের লোকেরা শোনেন, বাংলাদেশ পাকিস্তানের লোকেরা কি হাসবেন বলুন তো? তাহলে কি তাদেরকে হাসাবার জন্য এই কথাগুলো বলছেন? তাদেরকে হাসাবার জন্য এই কথাগুলো বলছেন? লোকহাসি করার জন্য এগুলো বলছেন? দেশের অভ্যন্তরের মানে এই যে ব্যাপার, এরকম প্রশ্ন তোলা, আমি জানি না এটা কারা অ্যাকচুয়ালি। এই মুখ্যমন্ত্রী আচ্ছা কিছু করার নেই, বাংলার দুর্ভাগ্য যে উনি এখন এই পদে টিকে রয়েছেন। এটাকে দেশের মানুষ হিসেবে আপনারা মানতে পারছেন? ইনি দেশপ্রেমিক। আজকে এইরকম 23শে জানুয়ারি এইরকম একটা গুরুত্বপূর্ণ দিবস, সেখানে দাঁড়িয়ে দেশের যে রাজধানী তাকে বলছেন চক্রান্ত নগরী, যেখান থেকে গোটা দেশটা চলছে। এই কাদের হাতকে শক্ত করছেন? আর যদি এইরকম লাগাতার কথা বলে যান, বলুন এবার ওখানে যারা আছেন বাঙালি যারা কাজ করেন, দিল্লি তো প্রচুর বাঙালি কাজ করেন, প্রচুর বাঙালি মানুষ আছেন, আমি রাজধানী এইসব বাদ দিয়ে যদি বলি কর্মসূত্রে প্রচুর মানুষ আছেন, তো সেখানকার মানুষের উপরে ওখানকার লোকাল মানুষের কি রাগ হবে, কি ক্ষোভটা তৈরি হবে? এখান থেকে না এই মুখ্যমন্ত্রীর এই ধরনের লাগাতার মন্তব্যের জন্য না ওখানকার স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আমাকে বলেন তো এলাকার যারা সব আছেন, বলেন তো বাঙালি যে এমন করেন না বাংলাতে মুখ্যমন্ত্রী, এর জন্য আমরা এখানে প্রশ্নের মুখে পড়ে যাই। এত ভাবনা মানুষের মধ্যে ছিলই না, কিন্তু বাংলা বাঙালি করে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার মানে এই লোকজনেরা এমন করেছেন না, একটা বিষাক্ত পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। কি করে থাকি বলুন তো? নতুন করে ভয় এসে গেছে মানুষের মধ্যে। তবে আমরা চাই এই ভয় দূর হবে, একটা সুস্থ পরিবেশ তৈরি হবে। তবে সেটা করতে গেলে আগে ইনাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।